অহনাকে ফেলে দিয়ে পা ভেঙে উচিত শিক্ষা দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গাকে অহনা নানান ভাবে অপমান করতে থাকে আর বলে, তুমি কি ভেবেছো তোমার মতো বস্তির মেয়েকে অর্জুন ভালোবাসবে? সেটা তো কোনোদিনও সম্ভব নয়। খুব জ্বালা ধরছে না? হিংসে হচ্ছে? আজকে অর্জুন আমাকে নিয়ে ডিনারে যাবে বরাবরের মতো, এটাই না হয়ে এসেছে, বুঝতে পেরেছো? তোমার মতো মানুষ কোনোদিনও অর্জুনের কাছে প্রিয় হতে পারে না। অর্জুন তোমাকে কোনোদিনও ভালোবাসবে না। তখনই গঙ্গা বলে, আপনার মনের মধ্যে অনেক কথা জমে আছে তাই না? বলুন বলুন, আমি শুনছি। তখনই অহনা বলে, তোমার খুব রাগ হচ্ছে? তোমার কি মনে হচ্ছে তুমি আমার আর অর্জুনের পিছন পিছন সেই রেস্টুরেন্টে যাবে? কিন্তু আমার না আফসোস হচ্ছে, তোমাকে তো সেই রেস্টুরেন্টে ঢুকতেই দেবে না গঙ্গা। তুমি শুধু শুধু এসব কিছু ভাবছো। তোমার না কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না। আর আমি তোমাকে বলছি, আজকে আমাকে নিয়ে অর্জুন ডিনারে গেলে না, আজকের পর থেকে তোমার দিকে আর ফিরেও তাকাবে না অর্জুন। সিরিয়াসলি, আমি এমন কিছুই করব যাতে অর্জুন তোমার দিকে নাও তাকায়। তাই তুমি না কিচ্ছু করতে পারবে না গঙ্গা। তোমার কিচ্ছু করার সাধ্যই নেই। আর তোমার সাথে আমার কিসের কম্পিটিশন বলো তো? তারপর অর্জুনকে নিয়ে তোমার মতো একটা বস্তির মেয়ে আমার জায়গায় কোনোদিনও আসতে পারবে না। অর্জুনের বউ হয়ে উঠতে ইচ্ছে করছে তাই তো? ওরা না একদম বন্ধ হয়ে যাবে তোমার। এই বলেই অহনা সেখান থেকে যেতে লাগলেই গঙ্গা ল্যাং মেরেই অহনাকে সেখানে ফেলে দেয়। তখন অহনা পড়ে শালু শালু করে চিৎকার করতে থাকে। আর গঙ্গা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে অহনা চিৎকার করে আর বলে, শালু কোথায়? এই গঙ্গা আমার পা ভেঙে ফেলেছে রে। গঙ্গা আমার কি অবস্থা করলো? তখনই গঙ্গা লুকিয়ে পড়ে। এদিকে অর্জুন আসে এসে বলে, কে চিৎকার করছে? তখনই শালমণি আর পিয়ালি দৌড়ে আসে। তখন শালমণি বলে, কি হয়েছে অহনা, কি হলো আবার? এভাবে পড়ে গেলে কি করে? তখনই অহনা বলে, ওই যে গঙ্গা, গঙ্গাই তো আমাকে ফেলে দিয়েছে। গঙ্গা আমার ফেলে কি অবস্থা করেছে। তখনই অর্জুন সহ সবাই টেনে তারপরেই অহনাকে তোলে। তখন অহনাকে বসালে অর্জুন বলে, কি হয়েছে? এভাবে পড়ে গেলে কি করে? তখন অহনা বলে, আমি কি পড়ে গেছি? ওই যে গঙ্গা, গঙ্গাই তো আমাকে ফেলে দিয়ে এখান থেকে ছুটে পালিয়ে গেল। তখন শালমণি বলে, অর্জুন এবার কিন্তু তুমি ওই গঙ্গাকে কিছুতেই ছাড়বে না। তখন অর্জুন বলে, ওই মেয়েটার জন্য তো আমি আর দেখছি পারছি না। তারপরেই পিয়ালিকে শালমণি বলে, যাও বরফ নিয়ে এসো, তোমার বন্ধুই তো এরকম কাজ করেছে, যাও। তখনই অহনা বলে, শালু তুই কিন্তু একদম ওই মেয়েটাকে ছাড়বি না। ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিবি, দেখ আমার পাটার কি অবস্থা করেছে। তখনই অর্জুন গঙ্গার উপর রেগে যখনই গঙ্গা রুমের কাছে আসে, তখন এসে দেখে উদয়ন গঙ্গাকে পড়াচ্ছে। তখন গঙ্গা ঠিকই বুঝতে পারে যে অর্জুন দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। তারপরে অর্জুনকে দেখিয়ে দেখিয়ে গঙ্গাও পড়তে থাকে আর বলে, বর্দা খুব বেশি ভুল হয়েছে, ৪৫ মিনিট লেগেছে আমার এটা পূরণ করতে। তারপরে অর্জুন বলে, গঙ্গা পড়াশুনো করছে, তার মানে কি অহনা ভুল কথা বললো, আবার মিথ্যে কথা বললো? তারপর অর্জুন ভিতরে চলে আসে, এসে বলে, বর্দা তুই গঙ্গাকে পড়াচ্ছিস? তখন উদয়ন বলে, হ্যাঁ পড়াচ্ছি তো। কালকে না হয় বাংলা পরীক্ষা, কিন্তু তার পরের দিন তো ইংলিশ। ও তো ইংলিশে খুব কাঁচা, তাই পড়াগুলো ধরিয়ে দিচ্ছি। কেন? তখন অর্জুন বলে, দেখেছিস অহনা কিনা গঙ্গাকে ফাঁসানোর চেষ্টা করলো, বলল ওকে নাকি গঙ্গা ল্যাং মেরে ফেলে দিয়েছে আর ও ব্যথা পেয়েছে। দেখেছিস সম্পর্কটা কিভাবে স্বাভাবিক করব এইভাবে মিথ্যে কথা বললে? তখন গঙ্গা বলে, এমা কি বলছেন স্যার, আমার নামে ওই অহনা ম্যাডাম মিথ্যে কথা বললো? আমি তো ওখানে যাইনি। তখন অর্জুন বলে, বর্দা তুই ঠিক বলছিস তো, ওকে পড়াচ্ছিস? তখন উদয়ন বলে, হ্যাঁ আমি তোকে পড়াচ্ছিলাম, গঙ্গা তো একটু বেরোয়নি। তখন অর্জুন বলে, ঠিক আছে তোমরা দুজন নিচে নেমে এসো। তারপরে গঙ্গা বলে, আমি যা করেছি না বর্দা একদম ঠিক কাজ করেছে, আমার তার জন্য একদম আফসোস নেই। ওই অহনা ম্যাডাম স্যারকে কিছুতেই ভালোবাসে না। যদি ভালোবাসতো না তাহলে এদের মাঝখানে আমি কোনোদিনও আসতাম না। অহনা ম্যাডাম কোনো একটা মতলবে এই স্যারের ক্ষতি করার চেষ্টা করছে, এই বাড়িতে এসেছে। আমি সেটা ঠিক একদিন না একদিন ঠিক খুঁজে বের করবই। তারপরে দেখা যাবে অহনার পায়ে বরফ দিয়ে দিয়েছে পিয়ালি। তখনই সেখানে চলে আসে গঙ্গা। তারপর অর্জুন আসার এসেই বলে, অহনা তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? তখন অহনা বলে, তার মানে? অর্জুন কি বলছো তুমি? তুমি এখনো গঙ্গার হয়ে কথা বলবে? তারপর অর্জুন বলে, মানে গঙ্গার হয়ে কথা বলবো মানে? গঙ্গাকে অনেকক্ষণ ধরে বর্দা পড়াচ্ছিল, বর্দার কাছে পড়া শিখছিল, আর তুমি কিনা ওর নামে মিথ্যে কথা বলে দিলে? তখন অহনা বলে, সিরিয়াসলি গঙ্গা পড়াশোনা করছিল? গঙ্গা মিথ্যে কথা বলছো তুমি? তুমি এতটা নাটক শিখে গেছো? তখন গঙ্গা বলে, আমি কি নাটক করব? আমি তো বর্দার কাছে পড়ছিলাম, আপনি মিথ্যে কথা বলছেন। তখনই অহনা পায়ে ব্যথা চিৎকার করতে থাকে আর বলে, এত ও মিথ্যে কথা বলছে অর্জুন, ও মিথ্যে কথা বলছে, বিশ্বাস করো। ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এখান থেকে দৌড়ে চলে গেছে, এখন আবার বর্দাকে নিয়ে এসেছে মিথ্যে কথা বলার জন্য। তখন অর্জুন আরো রেগে যায় আর বলে, অহনা তুমি এইভাবে মিথ্যে কথা বলতে পারো না।
তখন শালমণি বলে, দেখো অর্জুন, যে মেয়ে কিনা পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়ে নাটক করতে পারে, সেই মেয়ে সবকিছু পারে। আর এই মেয়েকে তুমি আবারও বিশ্বাস করছো? ওকে একদম বিশ্বাস করবে না। ওকে কিন্তু তোমার এবার শাস্তি দেওয়া উচিত। এই গঙ্গা না হলে বড্ড বার বেড়ে যাচ্ছে। তখনই অর্জুন বলে, শোনো বড় বৌদি, তুমি না চুপ করো। যে মেয়ে আত্মহত্যা নাটক করতে পারে, নিজে অসুস্থ হওয়ার নাটক করতে পারে, সেই মেয়েও না সব কিছু করতে পারে। তাকেও বিশ্বাস করা কোনো রকম কোনো কারণ নেই। সেও মিথ্যে কথা বলতে পারে। তখন এই কথা শুনেই শালমণি আর অহনা দুজনে চুপ হয়ে যায়। তখন অহনা বলে, অর্জুন, তুমি আবার এক চোখামি করছো? তুমি এইভাবে গঙ্গার পক্ষ নিচ্ছ? তুমি আমাকে মৃত্যু প্রমাণ করছো? এভাবে সম্পর্কটা স্বাভাবিক হবে কি করে? তখন অর্জুন বলে, ঠিকই তো, সম্পর্কটা আর স্বাভাবিক হবে না। স্বাভাবিক করতে চেয়েছিলাম তো। এই যে মিথ্যে কথা বলে তুমি সম্পর্কটাকে আবার অস্বাভাবিক করে দিয়েছো। তুমি আমার বরদাকে মৃত্যু প্রমাণ করছো। তখন অহনা বলে, উদয়নদা, তুমিও গঙ্গার হয়ে কথা বলছো? তখনই গঙ্গা বলে, আমি কোন রকম কোনো পলিটিক্স করতে চাই না। আমাকে এইভাবে ফাঁসানো হচ্ছে। আমি কিন্তু একদম ফাঁসতে চাই না। আমি কিচ্ছু করিনি। অহনা ম্যাডামের কাছে আমি আসিও নি বর্দা। আপনি বলুন না। তখনই উদয়নের কেমন কাশি উঠে যায়। তখন উদয়নকে জল খেতে বলে অর্জুন বলে, আমার ভালো একটা বর্দার নামে একদম মিথ্যে কথা বলবে না তুমি অহনা। তখন গঙ্গা অহনাকে চোখ মারে। তখনই অহনা বলে, দেখো দেখো, আবার আমাকে চোখ টিপ দিচ্ছে। তখন গঙ্গা বলে, না, আমার চোখে কেমন যেন করছে। কেন? আমার চোখে কেমন কেমন করতে পারে না? তখন শালমণি বলে, আচ্ছা অহনা, তুমি চুপ করো না। তুমিও তো দেখছি ওই বস্তির মেয়ে, গঙ্গার মতো করে কথা বলছো। এরকম ভাবে কথা বলো না। তুমিও তো খেয়াল করনি। তুমি পলিটিক্স না বলেই পলিটিক্স বলছিলে এই গঙ্গার মতো। তখন অহনা বলে, কি যে হচ্ছে আমার সঙ্গে, আমি কিছু বুঝতে পারছি না। তখন গঙ্গা বলে, শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা। তারপরে উদয়ন বলে, আচ্ছা, আমি বরং অহনার জন্য ব্যান্ডেজটা নিয়ে আসি। তখনই অর্জুন বলে ওঠে, আমার দেবতার মতো দাদা ভাইয়ের নামে মিথ্যে কথা বললে, যে কিনা তোমার জন্য ব্যান্ডেজ আনতে চলে গেল অহনা। তোমাকে আমি ছাড়বো না। তখনই গঙ্গা বলে, বস্তির মেয়ে কি করতে পারে দেখলেন তো ম্যাডাম। তারপরে শালমণি অহনার পাটা ভালো করে ব্যান্ডেজ করে দেয় আর বলে, দাঁড়াও, আমি বরং বরফ নিয়ে আসছি। ঠিক আছে, তুমি পাটা একদম নড়াচড়া করো না। এই বলে শালমণি বরফ আনতে চলে গেলে গঙ্গা আসে আর এসে বলে, ম্যাডাম, খুব লাগছে তাই না? তখন অহনা বলে, একদম নাটক করবে না। তুমি কি ভেবেছো তুমি জিতে গেলে? তুমি যে সবকিছু করেছো সেটা সবাই বুঝতে পারছে। তখন গঙ্গা বলে, শুনুন ম্যাডাম, এই বস্তির মেয়েও যে কি করতে পারে সেটা তো আপনাকে দেখিয়ে দিলাম, তাই না? তখনই অহনা প্রচন্ড রেগে যায়। তারপরেই গঙ্গা বলে, শুনুন, আপনি না এসব করেও কোনো রকম কোনো কিছু করতে পারবেন না। তুই কিচ্ছু করতে পারবি না আমার। তুই না স্যারকে ভালোবাসিস না। তুই যতবার স্যারের ক্ষতি করার চেষ্টা করবি, ততবার আমি তোকে এইভাবে শাস্তি দেব। তখন অহনা বলে, এই তুই তাকামারি করবে না, একদম মুখ খারাপ করে কথা বলবে না। তখন গঙ্গা বলে, তোর মতো মেয়ের সঙ্গে আবার কেমন করে কথা বলবো রে? তো সব চালাকি না আমি ধরে ফেলেছি। তুই স্যারের ক্ষতি করার জন্যই তুই ফিরে এসেছিস। চলে গিয়েছিলিস তো স্যারকে রেখে, তুই স্যারের ক্ষতি করার জন্য আবার ফিরে এসেছিস। এখন হয়তোবা আমি বুঝতে পারছি না তোর মতলবটা কি, কিন্তু একদিন না একদিন ঠিক আমি মতলবটা ধরে ফেলবো। সেই পর্যন্ত না একঘা করে এরকম ভাবে তোকে দিয়ে যাব। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই বস্তির মেয়ে কি করতে পারে সেটাও তোকে এবার আমি দেখিয়ে দেব। আমার সঙ্গে চালাকি খুব ইচ্ছে ছিল না? স্যারের সঙ্গে খেতে যাবি, যাওয়া বন্ধ করে দিলাম তো। যাওয়া বন্ধ হয়ে গেছে। এরকম ভাবেই না স্যারের কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না। তোর এমন অবস্থা করব না যে তুই নিজেই পালিয়ে যাবি। কি ভেবেছিস তোর মতো ভাইরাসকে আমি ছেড়ে দেব? না, তোর মতো ভাইরাসকে আমি স্যারের জীবনে কোনোদিনও টিকতে দেব না। স্যারের যেই ক্ষতি করার চেষ্টা করবে, ঢাল হয়ে দাঁড়াবো আমি। তুই যদি স্যারকে সত্যি সত্যি ভালোবাসতিস না, তাহলে আমি তোদের মাঝখান থেকে চলে যেতাম। কিন্তু না, তুই তো ভালোবাসিসই না, উল্টো তোর মতলব আছে। তাই তোকে সাবধান করে দিচ্ছি, স্যার শুধুমাত্র আমার। স্যারের কোনো ক্ষতি তুই করতে পারবি না। বুঝতে পেরেছিস? তোর মতো ভাইরাসকে আমি কিছুতেই এইভাবে স্যারের ক্ষতি করতে দেব না। স্যারের আশেপাশে পর্যন্ত থাকতে দেব না। এটা গঙ্গার চ্যালেঞ্জ। গঙ্গা দেখবি এবার কি করে। এই বলেই গঙ্গা সেখান থেকে চলে যায়। তখন অহনা বলে, আমি তো যেই সেই ভাইরাস নয় গঙ্গা, আমি হলাম মারাত্মক ভাইরাস। তাই আমাকে সরানো না এত সহজ নয়। এবার দেখো তোমাকে আমি কি করি। কালকে স্কুল ফাইনাল পরীক্ষা দেবে তো, তোমার অবস্থাটা আমি কি করি তুমি শুধু দেখবে। তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। গঙ্গা স্কুলে যাওয়ার জন্য, পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখনই বুলি সহ মেটে গঙ্গার আরো কয়েকজন এসেই বাজনা বাজাতে থাকে আর নাচানাচি করতে থাকে। তখন গঙ্গা বলে, কি করছিস তোরা? তখন বুলি বলে, তুই তো আমাদের মেটে গঙ্গার গর্ব রে। তুই আমাদের মেটে গঙ্গা থেকে প্রথম স্কুলের ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছিস। ওইদিকে উপালি, উদয়ন, তারপর অর্জুন সবাই হাসতে থাকে। তখন গঙ্গাও ওদের সঙ্গে নাচতে থাকে, যা দেখে উপালি আর অর্জুন খুব হাসতে থাকে। তারপর উপালি বলেন,
গঙ্গা মেয়েটা তো খুব সরল। তখন অর্জুন বলে, ঠিকই বলেছিস, ও খুব ট্যালেন্টেড, না হলে একসঙ্গে সাঁতার তারপরে পড়াশুনো সব একসঙ্গে রাখতে পারতো না রে। দেখবি ওর ভবিষ্যৎ না একদম উজ্জ্বল, ও ঠিক কিছু না কিছু করতে পারবে। তখন উদয়ন বলে, অর্জুন তুই কিন্তু হিরে পেয়েছিস রে, হিরে যত্ন করে রাখিস। তখন অর্জুন উদয়নের কথাটা শুনেই গঙ্গার দিকে তাকিয়ে থাকে, গঙ্গাকে দেখতে থাকে। তারপরেই সেখানে শালমণি চলে আসে, এসে বলে, বন্ধ করো তোমরা, এটা না তোমাদের মেটে গঙ্গার বস্তি নয়, এটা হলো চ্যাটার্জি বাড়ি, ভুলে গেছো তোমরা? আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছো, হ্যাঁ, ওদের পাগলামো সহ্য করছো। তখন উদয়ন বলে, তোমার মতো তো না ওরা, সেজন্য আমরা সহ্য করছি। তখন গঙ্গা হাসতে থাকে। তারপর শালমণি রেগে সেখান থেকে চলে গেলে অর্জুন গঙ্গাকে বলে, গঙ্গা আজকে তোমাকে আমি দিয়ে আসতে পারছি না, তবে আমি কিন্তু পরের পরীক্ষাগুলো ঠিকই আমি তোমাকে দিয়ে আসবো, ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দেবে। তখন তো গঙ্গা অর্জুনের কথা শুনে খুশি হয়ে যায়। তারপর উদয়ন গঙ্গাকে নিয়ে পরীক্ষার হলে চলে যায়। ওইদিকে গঙ্গা তো খুব টেনশন করছে। তখন উদয়ন বলে, গঙ্গা একদম চিন্তা করবে না, মাথায় যা আছে ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে। তখন গঙ্গা বলে, না আগে তো ফেল করতাম। তখন উদয়ন বলে, এবার আর ফেল করবে না, আমি জানি তুমি ঠিক পাশ করবে, তোমার মতো মেয়ে পাশ করবেই। তখনই গঙ্গা বলে, ঠিক আছে বর্দা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সবার সম্মান রাখতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব